সম্মানিত হাজিরিন, কিছুদিন আগে ঢাকার ওই বড় মসজিদ থেকে যখন ইসকনের ব্যাপারে, সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনের ব্যাপারে, হিন্দুত্ববাদী বিরুদ্ধে যখন ওই ইমাম মসজিদের মিম্বার থেকে কথা বলেছে, কথা বলার কারণে এই সপ্তাহের ভিতরে এই আলেমকে তারা গুম করে ফেলেছে। গুম করে পঞ্চগড়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হাত পা গাছের সাথে জিনজিল দিয়ে বেঁধে তাকে অকাত্য নির্যাতন করেছে, অজ্ঞান করে ফেলে গেছে। তারা যদি পারতো তাহলে তাকে ভারতে পাঠায় দিত, কিন্তু ভারত পাঠাইতে পারে নাই। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, একজন আলেম যদি মসজিদের মিম্বার থেকে হক কথা বলে যদি টিকতে না পারে, যদি হক কথা বলার কারণে তাকে গুম করে ফেলে, হত্যা করে ফেলে, আজকে আমরা এই মসজিদের মিম্বার থেকে হক কথাগুলো বলবো, তাহলে আমাদের কিসের নিরাপত্তা? আমাদেরকেও তো গুম করে ফেলতে পারে, কথাক্ষণ ঠিক কিনা? আমাদেরকেও হত্যা করে ফেলতে পারে। সুতরাং এই দেশের মধ্যে 95% মুসলমান, এই মুসলমানের দেশের মধ্যে উলামা একরাম হক কথা বলবে, কোরআনের কথা বলবে, জঙ্গিদের বিরুদ্ধে কথা বলবে, ইসকনের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য যদি তাদেরকে গুম হত্যা করা ফেলে, তাহলে বলেন আমরা কোন দেশে বসবাস করতেছি? সুতরাং আজকে থেকে প্রতিজ্ঞা নিতে হবে যে ইসকন জঙ্গি সংগঠন, এই সংগঠনের লোকেরা আমাদের আলেমকে গুম করে হত্যার চেষ্টা করেছে। ওই ইসকন সংগঠনকে আমাদের দেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে, কথাক্ষণ ঠিক কিনা? আরো দুই এখন ঠিক কিনা? এই ইসকন নামক জঙ্গি সংগঠন আমাদের দেশে থাকতে পারবে না। যেই সংগঠন তৈরি হওয়ার কারণে আমাদের মা বোনরা দূষিত হচ্ছে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তারা গুম করছে, ছাত্রীদেরকে তারা দর্শন করছে, আলেম ওলামাদেরকে হত্যা ষড়যন্ত্র করছে। এইরকম ইসকন জঙ্গি সংগঠন আমাদের বাংলাদেশে থাকতে পারে না, কথাক্ষণ ঠিক কিনা? সুতরাং এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে গিয়ে, বাংলাদেশকে উৎখাত করতে গিয়ে যদি একদম ডাক দেয়, আর এই জঙ্গি সংগঠন নিষিদ্ধ করতে গিয়ে যদি আমরা মুসলমান হয়ে ইসলামের জন্য, মুসলমানের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, তারা লোককে যাচ্ছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা জঙ্গি সংগঠন নিষিদ্ধ করতে হবে, জঙ্গি সংগঠন নিষিদ্ধ করতে হবে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এই সূচনাকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।